প্রিয় শিক্ষার্থী, চাকুরি প্রার্থী ভাই ও বোনেরা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আজ খুব অল্প সময়ে আপনাদের সাথে আমি একটি চমৎকার বিষয় নিয়ে আলাপ করব। আশা করি এই বিষয়টি আপনাদের খুবই ভালো লাগবে। আমরা খুব অল্প বয়স থেকেই কিন্তু সন্ধি পড়া আরম্ভ করি। বিশেষ করে চতুর্থ পঞ্চম শ্রেণী থেকেই সন্ধি নামের যে অধ্যায়টি রয়েছে সেটি কিন্তু আমাদের সিলেবাসভুক্ত এবং আমরা শ্রেণী পরীক্ষার জন্য এসে সন্ধির উপরে প্রস্তুতি নিয়ে থাকি। কিন্তু সন্ধির যে নিয়ম কানুন, এই নিয়ম কানুনগুলো আমরা না বুঝে নোট গাইড দেখে মুখস্থ করার কারণে পরবর্তীতে আমরা ভুলে যাই। পরে পড়লাম 5-এ ভুলে গেলাম, 5-এ পড়লাম 6-এ ভুলে গেলাম, এভাবে স্কুল এসএসসি পরীক্ষা দিলাম, ভুলে গেলাম। এভাবে ভুলতে ভুলতে এখন চাকুরি পাবার জন্য আমাদের কিন্তু সন্ধি পড়তে হয়। তো আমি আজ একটি নিয়ম সন্ধির আপনাদের সঙ্গে আলাপ করব। আশা করি যদি আপনারা মনোযোগ দিয়ে আমার এই কথাগুলো শোনেন, তাহলে এই জায়গা থেকে আপনাদের আর কোনো সমস্যা থাকবে না। কারণ যে নিয়মটি নিয়ে আমি আলোচনা করব, এই নিয়মটা গণিতের মতো। একটি নির্দিষ্ট সূত্র, সেই সূত্রেই এটা চলবে, এর বাইরে কখনোই যাবে না। সুতরাং হইচই নয়, সুতরাং কোনো সংশয় নয়। আমরা উথাল পাথাল 1 মিনিটের ক্লাস সব পেরে যাবেন, আপনি পণ্ডিত হয়ে যাবেন, বিষয়টা এরকম নয়। আপনি জাস্ট আমাদের সঙ্গে এই আজকের 10 থেকে 15 মিনিটের ক্লাস আপনি কন্টিনিউ করুন এবং মনোযোগ দিয়ে আপনি বোঝার চেষ্টা করুন। আশা করি আপনি জীবনে আর এই বিষয়টি ভুলবেন না। প্রিয় শিক্ষার্থী, সন্ধি আমরা জানি যে ধ্বনির সঙ্গে ধ্বনির মিলন। প্রথম শব্দের শেষ ধ্বনি এবং পরের শব্দের প্রথম ধ্বনি, এই দুই ধ্বনির মিলনে কি হয়? কখনো প্রথম ধ্বনি উঠে যায়, পরেরটা থাকে, কখনো পরেরটা উঠে যায়, আগেরটা থাকে, কখনো আগে পরে দুটোই উঠে যায়, নতুন একটা ধ্বনির আমদানি ঘটে। তাকেই কিন্তু আমরা বলি সন্ধি। সন্ধির প্রধান কাজ হলো ধ্বনি মাধুর্য সম্পাদন। মনে রাখুন, সন্ধির প্রধান কাজ ধ্বনি মাধুর্য সম্পাদন। যে ক্ষেত্রে ধ্বনি মাধুর্য রক্ষিত হয় না, সেক্ষেত্রে সন্ধির প্রয়োজন নেই, বৈয়াকরণগণ একথা স্পষ্ট করে বলে দিয়েছেন। তাহলে আপনি আবারও মনে রাখুন, সন্ধির প্রধান কাজ ধ্বনি মাধুর্য সম্পাদন। যে ক্ষেত্রে ধ্বনি মাধুর্য রক্ষিত হয় না বা সম্পাদিত হয় না, সেক্ষেত্রে সন্ধির কোনো প্রয়োজনীয়তা নেই। যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় কিন্তু এটি আসতে পারে। কোন ক্ষেত্রে সন্ধির প্রয়োজন নেই বা প্রয়োজনীয়তা নেই, তখন কিন্তু আপনি বলবেন যে ক্ষেত্রে ধ্বনি মাধুর্য রক্ষিত হয় না। আসুন তাহলে আমরা সন্ধির কোন নিয়মটি আজ আপনাদের সঙ্গে সহভাগ করতে চাই। লক্ষ্য করুন, এরকম একটি ধ্বনি, এর নাম হলো এ। সন্ধিতে এ ধ্বনির পরে যদি অন্য কোনো স্বরধ্বনি থাকে, তাহলে এর পরিবর্তে অয় হয়ে যায়। আর যদি ওই ধ্বনি থাকে, ওই ধ্বনির পরে যদি অন্য কোনো স্বরধ্বনি থাকে, তাহলে ওই এর পরিবর্তে আয় হয়ে যায়। নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন। তাহলে এটা আপনি একটু মনে রাখুন, সন্ধিতে এ থাকলে অয় হয়, ওই থাকলে আয় হয়, আর ও ও থাকলে সন্ধিতে এর মান হয়ে যায় অব, আর ও যদি থাকে তাহলে তার মান হয়ে যায় আব। এই হচ্ছে অয় আয়, অব আব। একেবারে সহজ করে আপনি একটু মাথায় নেন। বীজগণিতে আপনারা যেমন মান নির্ণয়ের অঙ্ক করেন, x=3, y=4, xy=3 × 4, ঠিক তেমনি আপনি বাংলাতেও এরকম একটু মান নির্ণয় করে ফেলেন। এর মানটাকে আমরা ধরবো অয়, ও এর মানকে ধরবো আয়, ও এর মান অব, ও এর মান হচ্ছে আব। লক্ষ্য করেন কত সহজ সহজ শব্দ আমরা পড়েছি অনেক, কিন্তু বোঝার চেষ্টা করিনি। এই যে আমি লিখলাম নে যোগ অন, নে যোগ অন নয়ন, কে না পারে? একজন অশিক্ষিত মানুষকে জিজ্ঞেস করলে হয়তো সে শুনেছে তার ছেলে মেয়েদের কাছে বা কারো না কারোর কাছে, হয়তো বলে ফেলবে নে যোগ অন নয়ন। কিন্তু কি করে হলো? এই যে একটু লক্ষ্য করুন, ন কে আমরা রাখলাম, নয়ের সঙ্গে আছে এ, এই একার মানেই এ, এই যে এতে একার হয়। আবার যদি বলেন যে একারটা আসলে কি, একারটা আসলে এ, একারটা বসেছে নয়ের আগে, তার অবস্থান কিন্তু আসলে পরে। আমরা জানি যে স্বরধ্বনি সংক্ষিপ্ত হয়ে অনেক সময় বর্ণের আগে বসে, কিন্তু তার অবস্থান আসলে পরে। এখানে আগে ন আছে, তার পরে এ আছে, এটা বসেছে একার হয়ে বসেছে আগে, তার অবস্থান আসলে পরে। যেমন এই যে আপনি যদি এরকম লেখেন কে, এর মধ্যে আপনি পাবেন হলো ক যোগ এ। কারণ যদি আপনি এ কে আগে ধরেন তাহলে কি হবে? এ হবে আর ক হবে, এক হবে, কিন্তু এক তো আসলে নয়। ক যোগ এ কে, সঙ্গত কারণেই সংক্ষিপ্ত হয়ে এ ধ্বনিটা বসেছে আগে, কিন্তু তার অবস্থান কিন্তু পরে। এই জন্য আমরা এ ধ্বনিটা বসেছে আগে, তার মানটাকে আমরা বসাবো পরে।
এই যে নকে রাখলাম, এ ধ্বনির মান কত হয়? ওই যে লেখা আছে ওইখানে দেখে নেন। এ ধ্বনির মান হয় অয়, অয় বসালাম, যোগ কি আছে? অন, এই যে অন যোগ করে দিলাম। প্রিয় শিক্ষার্থী, এখন লক্ষ্য করুন, দন্ত নয়ের পরে এইখানে একটা স্বরে অ আছে, এইখানে একটা স্বরে অ আছে। আমরা এর আগেও বিভিন্ন প্রসঙ্গে আপনাদের বলেছি স্বরে আতে আকার হয়, রস্বইতে কি হয়? রস্বইকার হয়। একটু আগে লিখলাম এতে কি হয়? একার হয়। কিন্তু স্বরে অ এর কি কার হয়? স্বরে অ এর কোনো কার নেই, সংক্ষিপ্ত রূপ নেই। স্বরে অ প্রায় প্রতিটি ব্যঞ্জন ধ্বনির সঙ্গে এমনি যুক্ত থাকে, এই জন্য তাকে বলা হয় নির্লীন ধ্বনি। মনে রাখতে পারেন, কাজে লাগবে পরীক্ষায়। স্বরে অকে এই জন্য বলা হয় নির্লীন ধ্বনি। তাহলে স্বরে অধ্বনির যেহেতু কোনো কার নেই, সুতরাং স্বরে অধ্বনিটাকে আমরা বাদ দিয়ে দেব। দেখি স্বরে অকে বাদ দিলে আমাদের শব্দ কি হয়। আপনারাও চেষ্টা করতে থাকুন, আমিও বলতে থাকি। এই যে দেখেন, আমরা এখানে ন কে রাখলাম, দুটো স্বরে অকে বাদ দিয়ে দিলাম, তাহলে শব্দ থেকে গেল নয়ন। সুতরাং এই যে নয়ন শব্দটি গঠিত হয়েছে নে যোগ অন থেকে, বিষয়টা খুবই সহজ, কিন্তু আপনি বোঝেন নাই, এই জন্য আপনি এটা মনে রাখতে পারেন নাই, কারণ না বুঝে বেশি দিন মাথার মধ্যে থাকে না। সুতরাং নয়ন এর সন্ধি বিচ্ছেদ হলো নে যোগ অন, এই যে আমরা লিখে ফেললাম নে যোগ অন নয়ন। আশা করি আপনাদের বোঝাতে পেরেছি। এখন একই নিয়মে যদি আমরা আরেকটা শব্দ করতে চাই, এই যে দেখুন চে যোগ অন, যারা প্রথম শব্দ বোঝেননি তারা এবারে মনোযোগ আর একটু বাড়িয়ে দেন। চে যোগ অন, এই যে চকে রেখে দিলাম, এ কারকে তুলে দিলাম, এ কারকে তুলে দিলে তার মান হবে অয়, অয় বসালাম। এখন প্রশ্ন, একার ছিল চয়ের আগে, মান কেন পরে গেল? এতে এ হয়ে সংক্ষিপ্ত হয়ে আগে বসে, কিন্তু তার অবস্থান আসলে পরে। এটা একার হয়ে, এই যে এতে একার হয়, একারটা বসে যে কোনো ব্যঞ্জন বর্ণের আগে, কিন্তু তার অবস্থান আসলে পরে। এই জন্য আমরা কিন্তু মানটাকে পরে বসিয়ে দিলাম। এই জন্য এই যে চকে রাখলাম, তারপরে একারের মান অয় হয়ে গেল, এই যে চ একারের মান, এই যে অয়, অয় বসিয়ে দিলাম, যোগ অন, অন বসালাম। এখন স্বরে অয়ের কোনো কার নেই, কাটা গেল, শব্দ থাকে হলো চয়ন। তার মানে চয়ন এর সন্ধি বিচ্ছেদ চে যোগ অন। দর্শক শ্রোতা, এইভাবে যদি আপনি বুঝে পড়েন, আশা করছি আপনি ভবিষ্যতে আপনার ছেলে মেয়ে এবং নাতি নাতনিদেরকেও ব্যাকরণ বিষয়ে জ্ঞান দিতে সক্ষম হবেন। চে যোগ অন চয়ন, তাহলে একই রকম করে এখন শয়ন কি হবে? অবশ্যই সে যোগ অন শয়ন হবে। এইভাবে আপনি যদি বুঝে পড়েন, আপনার কিন্তু পড়া ভুল হবে না। তো আমরা দেখলাম সন্ধিতে এ থাকলে অয় হয়, এবার দেখব ওই থাকলে কি করে আয় হয়। তো ওইকে নিয়ে আমরা এবার একটু কারবার করব। তার আগে আপনারা নিশ্চিত করবেন যে আপনারা বুঝেছেন কিনা। মন্তব্যের ঘর আপনাদের জন্য উন্মুক্ত, মন্তব্য লিখে জানাবেন। এই যে লক্ষ্য করুন, নই যোগ অক, নই যোগ অক। এবার নকে রেখে দিলাম, ঐকার যথারীতি ঐকার বসেছে আগে, তার মান হবে পরে, তার অবস্থান পরে। ওই এর মান কত হয়? আয়। এই যে দেখেন এখানে পরিষ্কার করে লেখা আছে, শুধু দেখবেন আর বলবেন, অঙ্কের মতো সূত্র দেখে অঙ্ক করবেন। ন থাকলো ঐকারের মান আয়, আয় বসালাম, যোগ অক, এখানে অক বসিয়ে দিলাম। এবার এই যে ন থাকলো, এখানে আছে স্বরে আ, স্বরে আতে আকার হয়, তারপরে অন্তস্থ অ, স্বরে অ এর কোনো কার নাই, তারপরে থাকলো হচ্ছে ক, তার মানে শব্দ হয়ে গেল নায়ক। অতএব নায়ক এর সন্ধি বিচ্ছেদ কি? নই যোগ অক। না বুঝলে দয়া করে জানাবেন, তার জন্য আমরা আবার বলবো, নই যোগ অক, এই মিলে শব্দ হয়ে গেল নায়ক। কি করে হলো আমরা জানলাম। এখন যদি নায়ক না বলে বলে গায়ক, একই নিয়মে কিন্তু হবে গই যোগ অক, গায়ক। দর্শক শ্রোতা, এ এ থাকলে অয়, ওই থাকলে আয়, এই সূত্র আপনাদের দেখালাম, আশা করি বোঝাতে পেরেছি। এবার আমরা চলে যাব সন্ধিতে ও থাকলে অব হয়, আর ও থাকলে আব হয়। এই সূত্রটা আপনাদের সাথে একটু আলোচনা করি। প্রথমে ও থাকলে অব হয়, এই যে দৈনিক রান্না বাড়ায় আমাদের কি লাগে? লবণ লাগে। তাহলে লবণকে নিয়ে আমরা দেখতে শুরু করি, কি ঘটনা ঘটে। লবণ, এই যে দেখেন লো যোগ অন। এখন লকে আপনি রেখে দেন, লয়ের সঙ্গে কি আছে? ওকার, ওকার মানে কি? ও, এই যে ও, ওকে বাদ দিলে তার মান কত পাওয়া যাবে? অব। অতএব ওকারকে বাদ দিয়ে তার মান অব বসালাম, যোগ অন, অন এখানে যুক্ত করে দিলাম। স্বরে অগুলোর কোনো কার নেই, তাহলে শব্দ থাকে হচ্ছে লবণ। নিশ্চয়ই বোঝাতে পেরেছি। আমি আবারও বলি, লো যোগ অন, লয়ের সঙ্গে আছে ওকার, ওকার মানে এই যে ও, ও এর মান কত? অব।
তাহলে লকে রেখে দিলাম, এই যে লকে এখানে নিয়ে আসলাম, আর ওকারের মান এই যে অব বসিয়ে দিলাম, স্বরে অব অব, যোগ অন অন যোগ করে দিলাম, স্বরে অয়ের কোনো কারণ নেই, শব্দ থাকলো লবণ। এখানে দন্ত ন ছিল, এখানে মূর্ধন্য ন হয়ে গেল, কারণ নপ্তবিধির নিয়মে কিছু কিছু শব্দের স্বভাবতই মূর্ধন্য ন হয়, সেই জাতীয় শব্দ হচ্ছে লবণ। লবণ শব্দের স্বভাবতই মূর্ধন্য ন হয়। প্রিয় শিক্ষার্থী, নিশ্চয়ই বুঝে গেছেন যে লবণ এর সন্ধি বিচ্ছেদ লো যোগ অন। লবণ যদি লো যোগ অন হয়, গতকালের ভূমিকম্পে ঢাকার যে ভবনগুলো সব কেঁপে গেল, তাহলে ভবনের সন্ধি বিচ্ছেদ কি হবে? একই রকম, ভো যোগ অন, ভবন। ভো যোগ অন যদি ভবন হয়, তাহলে পবনের সন্ধি বিচ্ছেদ কি হবে? ও যোগ অন, এবার হবে পবন। আশা করি আপনাদের বোঝাতে পেরেছি। দর্শক শ্রোতা, এখানে জাস্ট ওকারের মানটা অব হয়ে এই শব্দগুলো গঠিত হয়েছে। এবার আমরা দেখব ঔকার এর মান হয় আব। ঔকার দিয়ে কি করে আব হয় সেটা এবার আমি আপনাদের দেখাবো। লক্ষ্য করুন, তার আগে বোর্ডের কর্নারে যে মান নির্ণয়ের সূত্র লেখা আছে, এটা আপনি রপ্ত করে ফেলেন। এই যে দেখেন, তাহলে পো যোগ অক, এবার আমরা দিয়ে দিলাম পৌ, ঔকার, এই যে ঔকার, পৌতে ঔকার। এখন কি হবে? পকে আমরা রেখে দেব, ঔকারের মান কত পাওয়া যাবে? আব, এই যে আব বসিয়ে দিলাম, যোগ অক, এই যে অক বসিয়ে দিলাম, প থাকলো, স্বরে আ আছে এখানে, স্বরে আতে আকার, তারপরে ব, স্বরে অ কাটা গেল, তারপরে ক, পাবক, ও যোগ অক, পাবক। খুব সুন্দর। কিভাবে হলো আপনি আরেকবার খেয়াল করেন, না বুঝলে দয়া করে মন্তব্যের ঘরে জানাবেন। আমরা পয়কারে পৌ যোগ অক, পকে রেখে দিলাম, এই যে প এসে গেছে, আর ওকারের মান এই যে আব হিসেবে বসে গেছে, স্বরে আ আর ব, আব যোগ অক, অক বসালাম, প থাকলো, স্বরে আতে আকার, ব থাকলো, স্বরে অয়ের কার নাই, আর ক থাকলো, পাবক হয়ে গেল। এখন পৌ যোগ অক, পাবক। আরো দুই একটা সুন্দর শব্দ আপনাদের দেখাই, সেটা হলো, লক্ষ্য করেন, ভৌ যোগ, ভৌ যোগ আমরা এখানে লিখে দিলাম উক। এইবার কি ঘটনা ঘটে? ভকে রাখলাম, ওকারের মান কি হয়? আব হয়। ওই যে আব, ওকারের মান আব, যোগ উক, উক বসান। এখন আপনি অঙ্ক করতে থাকেন, দেখেন কি হয়। ভ, স্বরে আতে কি হবে? স্বরে আতে আকার, তারপরে ব, তারপরে এই যে রস্য উ, উতে উকার, তারপরে ক, শব্দ হয়ে গেল ভাবুক। অতএব ভৌ যোগ উক, শব্দ হয়ে গেল ভাবুক। এভাবে প্রিয় শিক্ষার্থী, এই সহজ সূত্রটি যদি আপনি মনে রাখেন, সন্ধির অনেক শব্দ আপনার কাছে একদম সহজ হয়ে যাবে। আর যদি না বুঝে না পড়ে কাপাকাপি ক্লাস, 1 মিনিটে পৃথিবীর সব শেষ, দার্শনিক হয়ে যাবেন এই কোচিং এ ভর্তি হলে, হ্যাঁ দার্শনিক হয়তো হবেন, মূর্খতার দার্শনিক, জ্ঞানের দার্শনিক নয়। এই কারণে পড়াশোনা আসলে বুঝে পড়তে হয়, একটু সময় নিয়ে ধৈর্য ধরে, জ্ঞান সাধনার জিনিস। চিৎকার করে হইচই করে 1 মিনিট 2 মিনিট দিয়ে এ সমস্ত হয় না। প্রত্যেক দিন আপনাকে একটু একটু করে পড়তে হবে এবং সেটা বুঝে পড়তে হবে। তাহলেই দেখবেন যে একটা সময় গিয়ে আপনি আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হবেন। দর্শক শ্রোতা, যাবার আগে আরেকবার, সন্ধিতে এ থাকলে অয় হয়, ওই থাকলে আয় হয়, ও থাকলে অব হয়, ও থাকলে আব হয়। বিশেষ করে চাকরি প্রার্থী এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রার্থী যারা, তারা দয়া করে 9-10 পুরাতন বোর্ড ব্যাকরণ, মনির চৌধুরী এবং মোফজ্জল হায়দার চৌধুরীর লেখা যে বইটি, সেই বইটি থেকে এই নিয়মের যতগুলো উদাহরণ আছে আপনি চর্চা করবেন। কোনো উদাহরণ না পারলে আমাদের কমেন্ট বক্সে জানাবেন। এবং যদি এই কাজটি আপনি করতে পারেন, তাহলে এই জায়গা থেকে আপনাকে প্রশ্ন করে কোনোভাবেই আটকাতে পারবে না। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। আজকের মতো শুভ বিদায়।